ছুটির রাত হোক, অসুবিধা। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে গেলে আপনাকে আমাকে প্রথম থেকে কিছু পূর্ব কথা মনে রাখতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার বেশ কয়েকজন চাচা ছিলেন। চাচা, তার মধ্যে অন্যতম হলেন যিনি আল্লাহর নবীকে বড় সযত্নে লালন পালন করছেন, আল্লাহর নবীকে মহব্বত করতেন, নবীজির চাচা আবু তালিব। নাম শুনছেন নি আপনারা? এই আবু তালিব আল্লাহর নবীকে বড় মহব্বত করতেন। কেমন মহব্বত? একবার মক্কার লিডাররা আসিয়া আবু তালিবকে বলতেছে, আবু তালিব, আপনার ভাতিজা মুহাম্মদ মানুষদেরকে কি যেন উল্টা পাল্টা কথা বলে, কালেমার দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার ধর্ম আমরা মূর্তি পূজারি, তার বিরুদ্ধে কথা বলে। এতদিন পর্যন্ত সহ্য করেছি, যেহেতু আপনি আমাদের কুতুব সর্দার, আপনার ভাতিজা কিছু বলতে পারি না। আজকে আপনার কাছে বিচার দিলাম যে আপনার ভাতিজা যেন আর মূর্তির বিরুদ্ধে কথা না বলে, সে যেন ইসলামের দাওয়াত না দেয়। যদি আপনি তাকে এই কথা না বলেন, ইসলামের দাওয়াতের কথা বন্ধ করতে না বলেন, আমাদের কাছে ছেড়ে দিবেন, আমরা তারে পিটাইয়া শায়েস্তা করব। নাউজুবিল্লাহ। আবু তালিব আল্লাহর নবীকে তাদের সামনেই ডেকে আনলেন, ভাতিজা, মক্কার লিডাররা আসছে, তুমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলো, আমাদের বাপ দাদার ধর্ম, আজ থেকে নিষেধ করে দিলাম, আর মূর্তির বিরুদ্ধে কথা বলবে না। তুমি কালিমার দাওয়াত দাও, আজ থেকে তোমার কালিমার দাওয়াত বন্ধ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাচার এই কথাগুলো শুনিয়া নিচের দিকে মাথা দিয়া চোখের পানি ফেলে দিয়া শুধু কাঁদতেছেন। আবু তালিব জিজ্ঞাসা করে, ভাতিজা, কথা বললাম, মূর্তির বিরুদ্ধে কথা না বলার জন্য নিষেধ দিলাম, ইসলামের দাওয়াত দিবে না নিষেধ দিলাম, কোনো উত্তর নেই, আপনি দিকে এখন কান্দেন, কান্দো কেন? ভাতিজা, তুমি কি জানো না এই আবু তালিবের জানের কোনো মায়া নাই, কিন্তু আমি আমার এই জানের চাইতে তুমি ভাতিজারে বেশি ভালোবাসি। আমার জানের কোনো মূল্য নাই আমার নিজের কাছে, কিন্তু এই জানের চাইতে কিন্তু তোমারে বেশি ভালোবাসি। ভাতিজা, কি তোমার দুঃখ? কোনো জবাব নাই, কথা দাও, কথা বলো, প্রয়োজনে আবু তালিব আপনার জন্য জীবন দিয়া দিবে, তবে তোমার চোখের পানি সহ্য করতে পারবে না। বলুন তো দেখি, আবু তালিব আল্লাহর নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতো কি বাসতো না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, চাচা, মক্কার বড় বড় বেঈমানরা আপনার কাছে আসিয়া আমার বিরুদ্ধে নালিশ দিল। চাচা গো, আপনি হয়তো আমার পক্ষে থাকবেন, কিন্তু আপনি যখন তাদের কথা সাপোর্ট করে তাদের পক্ষে চলে গেলেন, আমি তো আর সাহস হারিয়ে ফেলেছি। আমার কলিজার টুকরা চাচা যেহেতু তাদের পক্ষে চলে গেছে, এই জন্য কোনো জবাব দিলাম না, সেই দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আবু তালিব জবাব দিলেন, ভাতিজা মুহাম্মদ, আর তোমার কান্দনের কোনো দরকার নাই, আমি বুঝতে পেরেছি। ভাতিজা মুহাম্মদ, মক্কার লিডার আমাকে বলছে তুমি যেন মূর্তির বিরুদ্ধে কথা না বলো, তুমি যেন কালিমার দাওয়াত দাও। তুমি যেহেতু
কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছো, এই জন্য আমি আবু তালিব আজকে ঘোষণা দিয়ে দিলাম, তুমি প্রকাশ্যে কালেমার দাওয়াত দিবা, তুমি প্রকাশ্যে মূর্তির বিরুদ্ধে কথা বলবা। কেহ যদি রে ভাতিজা তোমার বিরুদ্ধে চলে আসে, আমি আবু তালিব আমার পিঠটা তোমার জন্য ডাল স্বরূপ বানাইয়া দিব। প্রয়োজনে আমি আবু তালিবের জীবন চলে যাবে গো, আমার ভাতিজা মুহাম্মদের গায়ে একটা ফুলের টুকাও লাগতে দেব না। বুঝে থাকলে বলুন, আল্লাহর নবীকে আবু তালিব নিজের জানের চাইতে ভালোবাসতো কি বাসতো না? এবার আসুন আসল কথায়। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান সে তার মাতা পিতা সন্তানাদি এমনকি পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে যদি আমি বিশ্ব নবীকে ভালো না বাসে, সে কখনো কামিল ইমানদার হতে পারবে না, ঠিক কিনা? এবার আসল কথায় আসুন। তাহলে বলুন তো দেখি, ওই যে আবু তালিব সে তো নিজের জানের চাইতে আল্লাহ নবীকে ভালোবাসতো, সে কি কামিল মুমিন হইছে? কথা বলেন না, আরো জোরে বলেন না। নবীকে ভালোবাসার দুইটা তরিকা। কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ নবীকে ভালোবাসে কিন্তু নবীর তরিকা মানে না, আছে না নাই? আরেক দল হলো নবীকে ভালোবাসে আবার নবীর তরিকা মানে, নবীর জন্য জীবন দিয়া দে, ঠিক কিনা বলেন? মুসলমান একজন রাখাল, রাহা মনে হয় তার নাম। আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন, সে আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করছে, শুনছেন নি আপনারা? ইন্টারনেট যারা ব্যবহার করেন, আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করছে। মুসলমান, এটা মুসলমানের দেশ। যদিও আমরা 5ই আগস্টে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে এখনো আমরা স্বাধীন করতে পারি নাই, ঠিক কিনা? এখনো বাংলার জমিনে নাস্তিক মুরতাদ রয়ে গেছে, নবীর বিরুদ্ধে লেখালেখি করে। আমরা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, নবীর এই দুশমনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অর্থাৎ প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে, দেখে না। মারহাবা কোন মারহাবা। এবার আসো, নিজের জানের চাইতে যদি নবীকে ভালো না বাসে, সে কামিল মুমিন হতে। নবীকে ভালোবাসার তরিকা দুইটা, মহব্বত করে নবীর তরিকা মানে, আরেক দল আছে নবীকে মহব্বত করে কিন্তু নবীর তরিকা। এবার আসুন, আবু তালিব যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তার পূর্ব মুহূর্তে আবু তালিবের ঘরের মধ্যে মক্কার বড় বড় লিডাররা উপস্থিত। আল্লাহর নবী গিয়া প্রবেশ করলেন, চাচার কানে কানে গিয়া বললেন, চাচা, ও চাচা, বড় সযত্নে মহব্বত করিয়া আমারে লালন পালন করলেন, আজকে আপনার সাকরাত শুরু হয়ে গেছে, চাচা
এই মুহূর্তে যদি আপনি পৃথিবী থেকে চলে যান, আপনি তো মূর্তি পূজারী ছিলেন, আপনি মুশরিক ছিলেন, আল্লাহর সাথে শরীক করিয়া চলতেন। যদিও আল্লাহ বিশ্বাস করতেন কিন্তু আল্লাহর সাথে শরীক করতেন। চাচা, আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আপনাকে দাওয়াত দিলাম, আপনি কালিমা পড়ে মুসলমান হইয়া যাও। সুবহানাল্লাহ বলবেন। আবু তালিব জবাব দিলেন, ভাতিজা আমি জানি তুমি পয়গম্বর, তুমি নবী, তুমি আখির জামানার পয়গম্বর, শেষ নবী, এটা সত্য। তোমার কোরআন সত্য, তোমার ধর্ম সত্য, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। কিন্তু ভাতিজা আমি তো কুরাইশদের লিডার, আমি যদি এখন তোমার ধর্ম গ্রহণ করি তো মানুষেরা বলবে, আমাকে ধিক্কার দিবে যে আবু তালিব মরণের পূর্বে ভাতিজার ধর্ম গ্রহণ করছে, নিজের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দিয়া। এজন্য ভাতিজা প্রয়োজনে আমি আখিরাতে জাহান্নাম বেছে নিলাম, তোমার ধর্ম আমি মানতে পারলাম না। নাউজুবিল্লাহ। এমন অবস্থায় তিনি এইভাবে মুশরিক হইয়া পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী কাঁদতেছেন, প্রভু জন্মের 6 মাস পূর্বে আমার বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল গো। আমার বয়স যখন 6 বছর, আমার মা আমেনা তিনিও পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আমার বয়স যখন 8 বছর, আমার দাদা আব্দুল মুত্তালিব তিনিও পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আমার বয়স যখন বর্তমানে 52 বছর 7 মাস অথবা 53 বছর হলো। প্রভু গো, এই 53 বছর পর্যন্ত আমার চাচা আবু তালিব বড় সযত্নে আমার লালন পালন করলেন। প্রভু, আজকে আমার চাচা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, মুশরিক হইয়া ঈমানগার অবস্থায় বিদায় হয়ে গেলেন। এইভাবে চাচার মহব্বত নিয়ে যখন আল্লাহ নবী যখন কান্দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন, নবী গো আপনি কাঁদবেন না গো, আপনি কার জন্য কাঁদেন গো নবী? আপনি মহব্বত করলে সে হেদায়েত প্রাপ্ত হয় না, আমি আল্লাহ যাকে মহব্বত করি সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি মহব্বত করলেই সে হেদায়েত প্রাপ্ত হবে না। নবী গো চাচার জন্য কাঁদবেন না, আমি আল্লাহ যারে মহব্বত করি সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ও নবী, আপনি হেদায়েতের মালিক নয়, আপনি শুধু বুঝাইয়া দেওয়ার মালিক, ঠিক কিনা ধরে কোন? আপনি বুঝিয়ে দেওয়ার পরই কারা গ্রহণ করবি আর কারা গ্রহণ করবে না এটা জানি আমি আল্লাহ। এটা জানে কে? আল্লাহ শেষে বলেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী আপনি কাঁদবেন না, আপনার চাচার জন্য খানদানের দরকার নেই। আপনি মহব্বত করলেই তো সে হেদায়েত প্রাপ্ত হবে না। আপনি বুঝাইয়া দেওয়ার মালিক। আপনি যখন বুঝাইবেন, কোরআনের বাণী শুনাইবেন, কারা গ্রহণ করবে আর কারা গ্রহণ করবে না, কারা কবুল করবে এটাও জানেন কে? আল্লাহ। এটাও জানেন কে? আল্লাহ।